দেখেন ইরান এবং ইসরায়েলের ওয়ারের মধ্যে গালফ কান্ট্রি সবগুলোই অ্যাটাক হয়েছে, বাট সবচেয়ে বেশি অ্যাটাক হয়েছে ইউএই। আপনি যদি কম্পেয়ার করেন বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরেবিয়া, সবচেয়ে বেশি দুবাইতে হয়েছে। ইউএইর মোস্ট যে আর্নিংটা জিডিপি ওটা আসে হচ্ছে ওদের রিয়েল এস্টেট থেকে এবং ওদের যে ট্যুরিজম হাব যেটা আছে ওটা থেকে। তাহলে প্রতিদিন এসবের কারণে যে মানে নিউ ট্যুরিস্ট আসতেছে না এবং যারা এখানে আছে অনেকে অলরেডি লেফট হয়ে গেছে। দুবাইতে যদি এটা করে পুরো কান্ট্রির সবাই দেখতেছে, পুরো ওয়ার্ল্ডে সবাই দেখতেছে, কিন্তু আপনি যদি অন্য কোনো কম্পেয়ার করেন ইভেন কাতার বা কুয়েত ওরকম ফেমাস হচ্ছে না জিনিসটা। সো মোস্টলি ওই কারণেই ওরা সবসময় প্যানিকে রাখার জন্য কয়েকটা মিসাইল প্রতিদিনই ছেড়ে দিচ্ছে। আপনি দেখেন বড়সড় কোনো ড্যামেজ হয় না এখনো, বাট প্রতিদিন স্টিল অ্যাটাক হচ্ছে, ইন্টারসেপ্ট হচ্ছে, জিনিসটা মানে চলতেই আছে। গ্লোবাল ম্যাপে দেখলে আপনি বুঝবেন দুবাইটা একটা মিডলে আছে। এখান থেকে আপনি আফ্রিকাতে যাইতে চান বা ইউরোপে যাইতে চান বা এশিয়া কান্ট্রিগুলো সবগুলা ইজি কানেক্টেড। সো এই কারণেই মোস্টলি ওরা ইন্টেনশনালি কয়েকটা মিসাইল ছেড়ে দিচ্ছে যেন প্যানিকে থাকে, সবাই অ্যাফ্রেড হয়, যেন এই কান্ট্রিতে মানে এরকম ইনভেস্টমেন্ট না করে, ইভেন মানে ওরা ঘুরতেও না আসে, ওদের মানে জিডিপিটা ডাউন করা আর কি। আর দুবাইয়ের জিডিপি মানে ওয়ার্ল্ড ওয়াইডের অনেক কান্ট্রি মিলে আর কি দুবাইয়ের জিডিপিটা ক্রিয়েট করা হয়েছে। তো ওরা ওইটা ইন্টেনশনালি অ্যাটাকটা করতেছে আসলে।